প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে কিন্তু বিশাল বড় একটি চাকরি সার্কুলার হয়েছে। বিষয়ে আলোচনা করব, অনেকগুলো পদ, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা আমি আলোচনা করব, সব কিছু বুঝিয়ে দিব, কীভাবে আবেদন করবেন, কতগুলো পদ রয়েছে, সব বিষয়ে আলোচনা করব। সরকারি একটি চাকরি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সরকারি কিন্তু একটি চাকুরি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট www.pib.gov.bt। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ কিন্তু রয়েছে। তো আমরা দেখুন পরিচালক গবেষণা, আমরা যদি এটি দেখি, পরিচালক গবেষণা একজন নেবে 40 থেকে 45 বছরে। সহযোগী সম্পাদক নেবে একজন 40 থেকে 45 বছর। এরপর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস থাকতে হবে। অধ্যাপক একজন, সহকারী অধ্যাপক একজন, গবেষণা বিশেষজ্ঞ একজন, উপপরিচালক প্রশাসন একজন, প্রশিক্ষক 2 জন, জ্যেষ্ঠ গবেষক একজন, নির্বাহী অফিসার একজন, সহকারী প্রশিক্ষক একজন। এই সবগুলো পদের জন্য আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে। ঘনিষ্ঠ প্রশিক্ষক একজন, গবেষক 4 জন। আপনাকে গবেষক পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়, পরিসংখ্যান বিভাগ, অর্থনীতি, সামাজিক যোগাযোগ, সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে। সবগুলো পদের জন্য মাস্টার্স পাস থাকতে হবে। এইগুলো অঙ্কন শিল্পী একজন, সহ সম্পাদক একজন। কিন্তু এখানে আর কিছু পদ রয়েছে আপনার, সেটি হচ্ছে যে প্রতিবেদক রয়েছে একজন। এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিষয়ে মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে। টেকনিক্যাল সুপারভাইজার নেবে একজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস থাকতে হবে। সম্পাদনা সহকারী একজন, এই 32 বছরের নিচে হতে হবে, 18 থেকে 32 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। সংশোধক নেবে একজন, স্নাতক ডিগ্রি সহ ইংরেজি বাংলা সংশোধনে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর একজন, স্নাতক পাস হতে হবে, ইংরেজি ও বাংলা টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। ড্রাইভার নেবে একজন, 8ম শ্রেণী পাশে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন, অবশ্যই ইন্টারমিডিয়েট পাস, 32 বছর পর্যন্ত বয়স। ড্যাশপাচ রাইডার একজন, 8ম শ্রেণী পাশে। অফিস সহায়ক 7 জন, 8ম শ্রেণী পাশে। নিরাপত্তা প্রহরী একজন, 8ম শ্রেণী পাশে। ঝাড়ুদার একজন, পরিচ্ছন্নতা কর্মী একজন, কোনো পড়ালেখা বাদে ঝাড়ুদার কার্যে অভিজ্ঞতা থাকলেই হবে। তো দেখুন শর্তাবলী কী কী রয়েছে। আপনারা আবেদনটি অনলাইনে করবেন www.pib.teletalk.com.bt। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 2 নভেম্বর, শুরু হবে, শেষ হবে 23 নভেম্বর, ঠিক আছে, বিকাল 5টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী সকল কার্যাবলী হতে হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তাই SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি থেকে ছবি ও একটি স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট থাকে তাহলে কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্র যদি আপনি জমা দিয়ে সাবমিট করে ফেলেন তাহলে আবেদনপত্র করতে পারবেন না, আবার পুনরায় আবেদন করতে পারবেন না। তবে আবেদনপত্র ফি জমাদানের পরে আর কোনো পরিমার্জন করতে পারবেন না, ঠিক আছে। তো অ্যাপ্লিকেন্ট কপির যেটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে, ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে মাত্র 2টি SMS করে 1 থেকে 18 নম্বর পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 223 টাকা এবং অফারের যোগ্য ক্রমিক নং 9 থেকে 19 থেকে 22 নম্বর পদের জন্য 100 টাকা, মোট 112 টাকা সার্ভিস চার্জ সহ। এবং যারা অনগ্রসর নাগরিক 23 থেকে 26 নম্বর পদের জন্য 56 টাকা, এবং যারা অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য মোট 56 টাকা দিয়েই আবেদন করতে পারবেন। আবেদনের প্রথম SMS করবেন PIB স্পেস ইউজার আইডি লিখে 16322 সেন্ড করবেন। তারপরে আরেকটি SMS ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে পিন নাম্বারটি বসিয়ে 16322 সেন্ড করলে কংগ্রাচুলেশন জানাবে আপনাকে। তো এইভাবে আপনি আবেদনটি দেখে করবেন। আমি যেভাবে বললাম সেভাবে আপনি আবেদনটি করবেন। আপনার কোথায় করবেন সেটি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB। আপনার অনেকগুলো পদে এখানে কিন্তু তারা মোট 26টা, এখানে 26টা কলাম রয়েছে, অনেকগুলো পদে কিন্তু লোক নিয়োগ দিবে।
ঠিক আছে। তো অবশ্যই আধুনিক আমার দেশ পত্রিকা এটি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আমি লেটেস্ট চাকরি খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যে চাকরির সার্কুলারটি হয়েছে এই বিষয়ে আমি আজকে আলোচনা করলাম উনিক জব নিউজ থেকে। তো নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন চাকরির সার্কুলার সবার আগে পাওয়ার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কমেন্টের মাধ্যমে, জানাতে পারেন ফেসবুক আপনার পেজে যে কোনো প্রশ্ন থাকলে। তো অনেক জব নিউজ কিন্তু সবসময় সত্য, অথেন্টিক এবং 100% চাকরির খবর তারা প্রকাশ করে থাকে। যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী চাকরির ভিডিও আবারও নিয়ে আসছি আপনাদের সামনে। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য শুভকামনা থাকবে, বেশি চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স লেভেলের দক্ষতা বাড়ান, এবং কি রিজিক হচ্ছে উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি আপনার রিজিক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি হয়ে যেতে পারে। সরকারি, বেসরকারি, এনজিও জব, ওষুধ কোম্পানির জব, যে কোনো ধরনের চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনারা যে কোনো একটি গঠনমূলক কমেন্ট করুন। ভালো থাকুন সকলেই, লাইক করুন। ভালো থাকুন সকলেই।